মা বাপ তাকিও যদি নবীজির সম্পর্ক বেশ থাকে না, আপনি আমি ইমানদার নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কইরা যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি বিশ্ব নবী তোমরা রে কইয়ার, তোমরার মায়া মোহব্বত যদি আমি নবীর লগে, তোমরার বাপ থাকি, তোমরার মা থাকিয়া, তোমরার ছেলে থাকি, তোমরার মেয়ে থাকি, তোমরার স্ত্রী থাকি, তোমরার জান থাকি, আমি নবীর সাথে মোহব্বত বেশি হইত নাই, আমি বিশ্ব নবী কইয়ার, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নাই। সাহাবায়ে কেরামে সেই প্রমাণ দেখাইয়া গেছেন দিনা না মাতই না কেনে পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। মাত্র এক মার্কের কারণে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস অল আসাম, মাত বুঝা জাননি। এখন আর কিছু ছেলেরা ফেল করছে। এখন যে ছেলেরা এক মার্কের কারণে সেকেন্ড প্লেস করছে, এই ছেলেটায় ফেল ওটা তাকে বেশি আফসোস করবো না, তোমরা মাত্র না বেশি আফসোস করবো না, বলে হায় রে হায় যদি আমি আরো 2 মার্ক পাইতাম তাহলে তো আমি ফার্স্ট প্লেস। হ্যাঁ, তখন তার আফসোসটা আজীবন তাকবনি না তাকবনি না। ফেইলেরা তো খাদ্য কুটি করে লইলিবা বলে আমরা তো আর খুশলাইয়া লাভ লাই যা করবার গুটি গেছে, কিন্তু তার আফসোস বেশ থাকবো। এরকম বিশ্ব নবী ফরমাইরা কিয়ামতের ময়দানম আমার উম্মতের সময় জান্নাত যাইব, গিয়া দেখবো একবার সুবহানাল্লাহ কবর কারণে যে বেটা একবার বেশি সুবহানাল্লাহ পড়িছে তা তাকি 10 গুণ বড় জান্নাত পাইলাইছে। আফসোস করবো গায় রে গায়, দুনিয়ার জমিনও খেনে আরো একবার তার সুবহানাল্লাহ উচ্চারণ করলাম না। একবার জুড়ে পড়ো সুবহানাল্লাহ। তাইলে আরতে বইতে আমরা সুবহানাল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ, আরো জুড়ে হো ইনশাআল্লাহ। ফারতাই নাই আল্লাহ না করাইলে ফারতাই নাই, আল্লাহ রে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। আরো জুড়ে আমিন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা সারাই লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরিয়ে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম, আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি সুবহানাল্লাহর কমিটি কে ডাইভার্ট হয়েছি রে ভাই, আমি আলোচনায় রত ছিলাম, খেনে আমরা আমল করতাম পারি না। আমার বিশ্ব নবী ফরমাইলা আমার উম্মত রে জান্নাতের দূরত্ব মাত্র 2 ভাড়া। আর একবার পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইল ওগো বিশ্ব নবী কিভাবে আমরা 2 ভাড়া বাড়িয়া বেহেশত যাইতাম? আল্লাহ রসুলে ফরমাইরা আমার সাহাবা হল আমার যে উম্মতে পয়লা ফাড়া তার নফসের মধ্যে রাখি দিলাই, আমার যে উম্মতে পয়লা ফাড়া তার নফসের মধ্যে রাখি দিলাই, আমি বিশ্ব নবী তারে জানাইয়া দিয়ার 2 নম্বর ফাড়াখান আমার আল্লাহ তারে জান্নাতের মধ্যে রাখাই দিলাই। জোরে সুবহানাল্লাহ। এখন নফসের উপরে ফাড়া মারাটা তো বুঝা লাগবো। আজ আপনারা এখানে কোনো আগ দিয়া চিন্তা করে দেখো কোয়া, যে মুসলমানের বাচ্চায় নমাজ পড়ে না, যে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া খালায় খায়, যে মহিলা বেপর্দা বেহায়া চলে, তারারে একমাত্র চালায় তার নফসে। মার ঠিক আছে নি? তোরা জোরে মাথিন না। এখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহ জানাইয়া দেন ও গোলাম ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আফসোস মুসলমানে ওয়াজ শুনতে চায় না, মুসলমানে কোরআন শুনতে চায় না, মুসলমানে তাফসীর শুনতে চায় না, মুসলমানে হাদিস শুনতে চায় না, ওনার উচ্চাটুকুও করে না, আল্লাহর দেওয়া খান্ডে অপব্যবহার করে লথারাইয়া গান শুনে কিন্তু কোরআনের তাফসীর শুনে না রে ভাই। আমার আল্লাহ কইবা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ কইন যেসব মানুষে সুদ ঘুষ মদ গাঞ্জা
জুয়া বেবিচার, যেসব মানুষে নাফরমানি করে আইল টেলাটেলি করে ফরর হক খায় আল্লাহর নাফরমানি করে, যেসব মানুষে আল্লাহর নাফরমানির মধ্যে হারামের মধ্যে মুবতলা হয়ে যায়, তার নফসর দুঃখায় হে মঞ্চাকে জীবনের মধ্যে জাপ দিলায় এবং হে দুনিয়ার অগ্রাধিকার দিলায়, দুনিয়ার অ্যাডভান্স মনে করিলায়, দুনিয়ার পিছনে জীবন কাপাইলায়, আমার নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আমি আল্লাহ তারে ঘোষণা দিয়ার তার লাগি আমি জাহিম দুজক বাসস্থান বানাইয়া রাখি তৈছি। একবার জোরে কোন আউযুবিল্লাহ। আমরা আখিরাত সম্পর্কে কোনো গবেষণা নাই, আমরা আখিরাত সম্পর্কে কোনো চিন্তা ফিকির নাই, আমরা আখিরাত সম্পর্কে কোনো সার্চ নাই, আমরা আখিরাত সম্পর্কে কোনো ফিকির নাই, মৌত সম্পর্কেও চিন্তা নাই, কবর সম্পর্কেও চিন্তা নাই, হাসর সম্পর্কেও চিন্তা নাই, মিজান সম্পর্কেও জানাও নাই, জ্ঞানও নাই, গবেষণাও নাই, সিরাত সম্পর্কে জানা জ্ঞান গবেষণাও নাই, জাহান্নাম সম্পর্কে চিন্তা ফিকির গবেষণা নাই, যার কারণে তৈয়ারি নাই, যার কারণে তৈয়ারি নাই। কিন্তু মৌত আসেনি না নাই? বড় আস্তে মাতিলে বুঝা গেল মরতাম নাই। মৌত আসেনি না নাই? আল্লাহ কুরআন শরীফ না করতরা মরিও না তুমি তাই, আল্লাহ না করছে মরিও না, খানো না করলা। আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমারে ডরাও, আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে উপযুক্ত ডরের হক আছে সেইভাবে ডরাও, অর্থাৎ ওলা ডর ডরাও, যে ডরে তোমারে নাফরমানি থাকি ছুটাইলাই, যে ডরে আল্লাহর বিধান খাড়া করিলাই, ইলা ডর ডরাইও না, অর্থাৎ আল্লাহ ডরাই নমাজ পড়ি না, আল্লাহ ডরাই রোজা রাখি না, আল্লাহ ডরাই পর্দা করি না, আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই নাফরমানি করে, আল্লাহ ডরাই ডাকসর ব্যবহার ব্যবসা করে, আল্লাহ ডরে ফসবর খায়, আল্লাহর ডরায় ঘোষণা দে, ইমানদার বলিয়া ঘোষণা দে, আর প্রত্যেকটা নাফরমানি করে আল্লাহর বিধান ছাড়ে। আপনারা এক বাক্যে কোয়া চাই, এই মানুষ আল্লাহর ডর দেখায়নি না, আল্লাহর লগে দুঃখাবাজি করে রে ভাই। এরা আল্লাহরে ডরাইল নি না দুঃখাবাজি করলো? জোরে মাতো না। আল্লাহ মানুত্তাকুল্লাহ, আমারে ডরাও, ডরানি লাগে জেলাওয়ালা ডরাও, খোয়া কজরাওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না কজরাওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না কজরা মরিও না, খোয়া কজরা মরা লাগবো না, মরিয়া পড়তায় নাই, মরা লাগবো না, মরিয়া পড়তায় নাই। সুতরাং তোমরা সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, ড্রাগস লইয়া মরিও না, বেহায়া হইয়া মরিও না, বেনমাজি মরিও না, নাফরমান মরিও না, বেপর্দা মরিও না, সফর খাইয়া মরিও না, ড্রাগস খাইয়া মরিও না, বইয়া তোমরা মরিও না, মরলে তোমরা উপায় নাই। আমি আল্লাহ কইয়ার ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরা লাগবো তোমরা, মরা লাগবো না, মরিয়া বার্তায় নাই। মরো যদি তোমরা মুসলমান হইয়া মর। এখন যদি এক মানুষ বেনমাজি হইয়া মরে, আপনারা কোন চাই লোক মুসলমান হইয়া মরছে নি? সারাই মাতো না কেনে? তাইলে আমরা কত মানুষ হইলা মাটি দিয়ার নানি, নমাজ উমাজ কিচ্ছু নাই, উঠিয়া পড়িয়া মরি গেছে, কইয়ার বেটায় শহীদি দরজা পাইলিছে, কই নানি, কই নানি মানছে। আরে বাবা শহীদি দরজা এখানে হৌর বাড়ির দরজা নাই, কুত্তা করা মরিয়া গিয়ে আমায় জিতায় ওলা বেলা সুদা বেয়া পারনি। এক আল্লাহর ওলি এক বাজারের সামনে দিয়ে প্রায় সময় আওয়াজ আওয়া থাকতো, আর মানুষের কানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের জবাবটা হয়েছে নি আপনারা কোয়া? আরো জোরে কই নাতে খিলা কইতা আপনারা কোয়া চাই? খালি আপনি জানুন আর মাতই না দেখি সারায় জবাবটা খিলা দিতা আসলো কই না? আস্তা মহফিলে আরো একবার কোয়া চাই কিলো হইতো আপনার কাছ থেকে সবক লইছি ওটা লাগিয়া যে আমরা সারাই তো জানি মাশাআল্লাহ, জোরে মাতই না কেন, কিন্তু বাঙালি অধিবাসী মানুষ যারা, এই বাঙালি অধিবাসী এলাকা যারা আর বাঙালিবাসী মানুষ যারা বিশেষ করিয়া এর মাঝে একটা ব্যাড হ্যাবিট, কুসংস্কার আছে। বহুত মশলা মাসাইল তারা জানে কিন্তু প্র্যাকটিক্যাল ওইটা করে না, তারা ইচ্ছাধীন একটা করে। আমি তোরা দেখাইয়া দিই না আপনারা রে, আমরা সমাজও কোন চাই ওলার জবাব আসেনি। একজনে যদি ওখানটা কয় আসসালামু আলাইকুম, হিবেটাই সুন্দর করি ওয়ালাইকুম আসসালাম ওলা হয়নি না, দেখবা আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, ও তো শেষ নাই মাতই না কেন? ওটা চলে না নি আপনার বাজারও? জোরে মাতই না, ওটা চলে।
আর সালাম রে ওলা আমরা বন্ধ করছি, সালাম গড়ে নাই মুখ সাইয়া সালাম এখন মেসা বকল হইলে একটা সালাম মোটামুটি না ভারিয়া দে, তার এলাকার মেসা বকল মেসা বইলে দিত নাই, হইব হেন ঠেং বেকা হেন হলা চিত্রা হেন খালা সকলে দিত নাই। আর হৌরে দামতে এটা আপনার রিলেশনের সালাম সুন্নতর নাই, আর আমরা এটা বাজারি সালাম হকিকতর সালাম নাই। আর আল্লাহর রসুলে ফরমাইরা আতইমুত তাআম উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম আফশুস সালাম আতাদখুলু বিল জান্নাতি বিসালাম। তোমরা আল্লাহর ইবাদত করো, মিসকিন ফকিরকে খানা খাওয়াইও, আর সালামের প্রচলন করো। আমি নবী কইয়ার তোমরা কিয়ামতের ময়দানো এই তিন কাম যদি করতে পারো তোমরা জান্নাত গিয়া ঢুকে যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাদখুলুল জান্নাতা বিসালাম, নবী যে কইতা বেলা বাদায় শান্তিতে গিয়া জান্নাত ঢুকে যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। খালি তাদখুলুল জান্নাতা কইছেন না আপনার তাদখুলুল জান্নাতা বিসালাম শব্দ লাগাইয়া। হ্যাঁ, কিন্তু আজকাল আমরা সালাম নাই। আর সালাম সাহাবায়ে কেরাম বাজারও যাইতা, বাজারও যাইতা গিয়া আটিটা খালি সালাম করতা। প্রায় মানুষে জিজ্ঞাসা বলে আপনারে খালি বাজারও চক্করও দেখা যায়, কিছু লইল না বেসইল না ব্যাপার কিটা? বলে না না, আমি শুনছি নবীজিয়ে কইছেন যে বেশি বেশি সালাম করবা জন্নত যাইবা, যার কারণে আমি বাজারে তো আসাম ব্যবসা করা তাই আই মানুষরে পাইতাম আর সালাম করতাম, এর বিনিময়ে আমি জন্নত যাইতাম। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা তো বারোই খালি পাইতাম করি নাই, মাতই না কেন? বেশিরভাগ মানুষ বারোই খালি পাইতা করি। কিছু মুরব্বী মানুষ আছে বেজার হইও না, এন্টারের মাঝে একটা আপনার কথা কইয়ার না, একটা কাসলত আছে ইগুলো চাইন খালি পাইতা দিতা না বলে নাই, মাতই না কেন? দেখবা সড়কর খান্দা পাই আসর নমাজ পড়ি বেটায় আটিতরা আখটা যদি এখন যুবক ফুয়াই বা দিয়ে 8,000 সালাম করে না কইবা কি গুড় ফুয়া গেল রে, ইগুর মা বাপে সালাম শিখাইছে নি না? না ইলা মন্তব্য আছে নি না নাই? আছে নি না নাই? সঁচাই যদিও বাচ্চাটাই শুনিলে খানে তে মনে মনে কইব না তোর কবালো জীবনে আমার সালাম নাই, কইব না কথা খানে। আর যদি তারা দেখার বাদে আপনি যদি কইন আসসালামু আলাইকুম, হে শর্মে কর্মে আপনারে দেখলে আগে দিবেন না? না মাতই না খানে। তো আমরা শিক্ষা দেবা জানি না, মনে আমরা উল্টা বেড়া লাগাই দিই না রে। কিছু মানুষে খালি ভাই সালাম পাইলি তা যাও, আমি এদিকে গেলে মাতলাম গইছিব গিয়া, আমি মেইন মাতো আসলাম। সালাম এমন এক বস্তু, সালামের মাধ্যমে মুসলমানের সম্প্রীতি বাড়ি যায়। আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল আমরা সালাম করা জানি না। মুসলমান হল নবীজি ফরমাইছেন আসসালাম কাবলাল কালাম, তুমি জানি দুইজন এখান হইছো পয়লা সালাম করো, মাত কথা করবার আগে সালাম করিও, মাত কথা করবার আগে সালাম করা সুন্নত। আমরা মাত কথা মাতিয়া কই আসসালামু আলাইকুম, ভাই সাহেব বালা আসনি আসসালামু আলাইকুম বলা নাই মাতো না খানে, হরুবেলা পড়িছনি ভাই সাহেব বালা আসনি আসসালামু আলাইকুম। এরপরে আমার সালামের তরতিব জানি না, আবার খেয়াল করিও, ফলো করিও। নবীজির কাছে এক সাহাবী আইয়া কইছেন আসসালামু আলাইকুম, নবীজি কইলা 10, কিনা কইলা ও তো খেয়াল করতাই না, খেয়াল করতাই না। নবীজি কইলা 10, কিনা কইছেন? আর একজনে আইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি কইলা 20, কিনা কইছেন? আর একজনে আইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি কইলা 30, কিনা কইছেন? জুড়ে মাত্র কত? 30। আমি চা খাই না, আপনারা বেজার হইও না। হ্যাঁ, কারণ আমি মহফিলও খাই না, খাইতে দিও না, এটা আদার খোঁজ লাগছে খাইবার লাগিয়া। আপনারা কইবা বলে চেয়ারা বসলে করি মারি দিলে একজোড়া আদার খোঁজ কইছি তোরা গলা গরম করতাম করি পড়ো এবার লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালা করি খেয়াল রাখিও, আমার সমাজ থাকিয়া জাবরা ছুটাইবার ওয়াজ করিয়ার মুসলমানের সালামরে বিগড়াইয়া ও পজিশন আনছে। সালাম আলাইকুম সালাম আলাইকুম ওলা চলেন নানি, বাজার ওলা চলেন নানি, এই জাতীয় সালাম করা বেদাত। বেদাত ইটা সালাম করা এক সময় আইব করতে করতে মানুষের সালামরে বিগড়াই দিব, বাদে আলিম হলে খোয়ার বাদে কইব 14 সিঁড়ি থাকি ওলা করিয়া আইতরা তুমি নয়া মেসা বাখান থাকি আইলে কইব না? হ্যাঁ, ওটা করি মানুষের জিনিসে বিগড়াই। আপনারে আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে জানাই দেন ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা,
কইয়া যদি তোমার টান্ডে খেওয়াইয়া সালাম করে আমি আল্লাহ তোমরা রে কইয়ার সালামর জবাব তোমরা ফাহাইয়ু বিআহসানা মিনহা যে জেলা সালাম করছে তাতা কি বালা জবাব দিবাই আল্লাহ কইয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা তাতা কি বালা জবাব দিবাই যদি বালা না দেও আল্লাহ কইয়া ফারুদ্দুহা তাহলে যতখান কইছে সেই অনুপাতে সালাম দিবাই আপনারা যদি কয় আসসালামু আলাইকুম আপনি কইবাই ওয়া আলাইকুমুস সালাম একজনে কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কইবাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার আল্লাহর রাসূলে অতখান পর্যন্ত কইছেন আপনার একজনে কইছেন আপনার এর বেশি কইছেন না এর লাগি সুন্নাত হইল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর আগে দিন নাই এক গুরু আসেন রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু আর কিতিতু খালি কর ওইটা বেদাত এটা কিটা বেদাত বাড়াইলে বোঝা গেল তুমি আল্লাহর নবী বাড়ানি জানছিলে না তুমি বাড়াইলাই আর কমাইলে বোঝা গেল নবী ফুরাইতে পারছো না তুমি বাড়াইয়া আপনার কমাইয়া সংশোধন করলাই এর লাগি বেদাত বড় মারাত্মক গুণা আমরা মনে করি করলে কিতে হইব যত বেদাত মানুষে বালা কাম মনে করি করে কিন্তু এটা হইল নবীজির উপরে ইলজাম লাগানি হয়ে যায় লাগি বেদাত বড় মারাত্মক গুণা তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল আপনার কাছে আমার মাত আসিল ও কথা আপনি আমি আমরা সালাম রে আপনার পরিপূর্ণ সুন্দর সালাম জানি না আজ থেকে আমরা সুন্দর করে সালাম করাইব তো ইনশাআল্লাহ আর জবাব তো দিব ইনশাআল্লাহ এখন একটা কথা মাঝে দি মাতি দিতাম সাইয়ার আস্থা এখনো কোনো জায়গার মধ্যে এলা প্রবলেম আছে নতুন কইনা বেটি বিয়া শাদী হওয়ার আগে যে সময় বাড়িত আনা হয় বিয়া শাদীর পরে আনার বাদে প্রায় জায়গাত আপনার শ্বশুর শাশুড়ি কিবা তো আপনার চাচা হল চাচি হল চাচি শ্বশুরি কিবা তো ফুফা হল মামা হল দাদি হরি দাদা হরি নাতা নাতি নানা হল নানি হরি ওটা মানুষের ফাঁক ধরি সালাম করাই কোনো জায়গাত ইটা বেমার আছে না জোরে মাতই না আল্লাহু আকবার আলিমুল বেজান আছেন আল্লাহর কসম এটা বিলকুল হারাম আল্লাহর কসম এটা বিলকুল হারাম কারণ সালামিগু ইবাদত নাই নিবা আরে মাতো না হেনে যদি ফাঁক ধরি সালামিটা জায়েজ থাকতো তাহলে নবীজির ফাঁক সাহাবায়ে কেরাম লক্ষ্যে থাকলা হলে না মাতই না হেনে ইলা কোনো হাদিস পৃথিবীর কোনো আলিমে কইতে পারবানি যে সাহাবায়ে কেরামে নবীজির ফাঁক ধরি সালাম করছেন আল্লাহর কসম মা বাপ তাকিও যদি নবীজির সম্পর্ক বেশ থাকে না আপনি আমি ইমানদার নাই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী কইয়া যে আল্লাহর তো আমার জান সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি বিশ্ব নবী তোমরা রে কইয়ার তোমরার মায়া মোহব্বত যদি আমি নবীর লগে তোমরার বাপ থাকি তোমরার মা থাকিয়া তোমরার ছেলে থাকি তোমরার মেয়ে থাকি তোমরার স্ত্রী থাকি তোমরার জান থাকি আমি নবীর সাথে মোহব্বত বেশি হইত নাই আমি বিশ্ব নবী কইয়ার ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নাই সাহাবায়ে কেরামে সেই প্রমাণ দেখাইয়া গেছেন দিনা না মাতই না কেনে পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে আইরে মুসলমান জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠটা পুরা ক্লিয়ার করিলাই ইয়াদ রাখবা ইজ্জত কামগুলা করবা না আগারে মা বাবার বাপ ধরিও সালাম করা হারাম সালামর কোনো সম্পর্ক ফাল লগে নাই মা বাবার সম্মানার্থে কদম বুসি করতে আপনি মা বাবার পা চুমা দিতা যেটা